আসসালামু আলাইকুম। ট্রাক ড্রাইভার সাদামাটা বলকে স্বাগতম। তো অনেক দিন পরে ভিডিও ছাড়তেছি, আসলে সময় ব্যস্ততার কারণে ভিডিও ছাড়তে পারি না। আর বড় গাড়ি যেহেতু, আগে তো আমি ছোট গাড়ি চালাইছি, তো বড় গাড়িতে একটু কষ্ট বেশি। আর কাঁচামালের গাড়িগুলো আসলে কষ্ট বেশি, ঢাকার ভিতরে পারাপারি করে যেতে হয়, গাড়ি লোড করতে দেরি হয়। তো আজকে আমরা যাচ্ছি নারুয়া বাজার। তো নারুয়া বাজার থেকে আমরা যাব টঙ্গী। তো আমাদের ভিডিওগুলো দেখলে অবশ্যই একটা ড্রাইভারের জীবনযাপন কেমন হয় অবশ্যই জানতে পারবেন। তো আমরা চলে আসলাম নারুয়া বাজার। তো আমার গাড়ি সামনে দেখতে পাচ্ছেন, গাড়ি লোড হচ্ছে। আসলে নারুয়া বাজার খুব দ্রুত গাড়ি লোড হয়, নারুয়া বাজার বানিয়া বাজার। তো নারুয়া থেকে আমাদের ঢাকা যাওয়ার ভাড়া ছিল 15,000 টাকা। তো বাগদুল বাজার থেকে যে কটা টিপ মারছি 18,000 টাকার মতো ভাড়া ছিল, আপনারা দেখছেন সবগুলো টিপ। তো আমি সোনাপুর বাজার থেকে একটা টিপ মারছি, তো ওটা ভাড়া ছিল 17,000 টাকার মতো। আমাদের গাড়ি লোড হয়ে গেছে, এখন আমরা গাড়ি টান দিব। তো অনেক ভালো লাগতেছে, কারণ এখন ঘড়িতে বাজে দুপুর 3টা। তো নারুয়া বাজার থেকে আমাদের গাড়ি লোড হলো। তো আমরা যাব টঙ্গী। টঙ্গী থেকে মাল নামিয়ে আবার টিপ ধরে আবার রাজবাড়ি আসবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই মজা পাবেন। আমাদের জীবনযাপন কেমন হয় সব কিছু তো বললাম, চলেন যাওয়া যাক। মিলে বলে গাড়ি টান দিলাম নারুয়া বাজার থেকে। আমরা মেন রোডে উঠে গেলাম। তো আমরা যাব ঘাট দিয়ে, ফেরিঘাট, দৌলতিয়া ঘাট। তো রাজবাড়ী শহর পার হয়ে গেছি, যাচ্ছি ঢাকার দিকে। ফেরিঘাটে চলে আসলাম আমরা, জাম আছে হালকা পাতলা। তো খুব তাড়াতাড়ি ফেরিতে উঠে যাব। তো আমরা ফেরিতে উঠে গেলাম ফাইনালি। তো দুপুরবেলা ভাত খাইনি, এখন খেয়ে নিব। তো ফেরি এখনো লোড হয়নি, লোড হলে এখন খাওয়ার পালা। দুপুরের খাবার এখন খাবো। এখন সন্ধ্যা প্রায় হয়ে গেছে। আমার মা বাড়ি থেকে রান্না করে দিছে। তো এখানে ভাত আছে, এখানে আলু ভাজি, ওইখানে শুকনো ডাল আর ডিম সিদ্ধ, হাঁসের ডিম আর ডিম ভাজি, আর এখানে এক বক্স রুটি আর পলিটিনে, আর ওইখানে দুধ জ্বালাই দিছে। তো ভাই কি বলবো, মায়ের হাতের খাবার আর হোটেলে খাবার অনেক বেশ কম। তো দুপুরবেলা খাইনি, কারণ পেঁয়াজের গাড়ি লোড করলে আসলে সময় পাওয়া যায় না। আর আমি তো একলা আসি লোড করতে, আমার বাবা বাড়িতে থাকে, কারণ ছাগল আছে, ওই ছাগলের ঘাস কাটতে হয়, আর সময় পাই না। এখন যেহেতু ফেরিতে আসি, তো এখনই খাওয়ার সময়, কারণ ওইবার গিয়ে আবার গাড়ি টানবো, কারণ ঢাকার ভিতরে মাল আনলোড করতে হবে, আনলোড করে আবার কাশপুর গিয়ে আবার তারপরের দিন আবার টিপ ধরতে হবে আমাদের রাজবাড়ি। তো দেখতে থাকুন ভিডিও। তো ফেরিঘাট পার হয়ে মানিকগঞ্জ চলে আসলাম। তো রাজবাড়ি থেকে ঢাকা আমাদের সফর 2 দিন লাগে, আর ভাগ্য ভালো হলে 3 দিন 4 দিনও লাগে। আসলে এটা ডিপেন্ড করে আপনার যদি খালি করতে পারি ঢাকার ভিতরে, আর না খালি করতে পারলে একদিন বেশি লাগে। আর কাশপুর গেলে যদি টিপ পাই তাহলে তো চলে আসলাম, আর না হলে সময় একটু বেশি লাগে। তো কিছু করার নাই, এভাবেই জীবনযাপন আমাদের চলতে হয়। তো ভালোই লাগতেছে, রাস্তাটাও অনেকটাই ফাঁকা। তো আমাদের এবারের গন্তব্য রাজবাড়ী নারুয়া বাজার থেকে টঙ্গী বাজার। টঙ্গী বাজার থেকে যদি টিপ পাই তাহলে টিপ ভরবো, আর না হলে খালি যেতে হবে কাশপুর। তো কাশপুর থেকে মূলত টিপ আমাদের বেশি হয়, ওইখান থেকে টাইসের টিপই আনি বেশিরভাগ। তো মাস শেষ হলে বাসাবাড়ির টিপও বেশি হয়। বিরুলিয়া ব্রিজ। তো আমরা এখন আছি বিরুলিয়া ব্রিজ। তো সাভার বাজারের আগে বামে ঢুকছি সিএমবি দিয়ে। তো বিরুলিয়া ব্রিজ এমিন্দে হয়ে গেলে শর্টকাটে হয়, গাবতলি দিয়েও যাওয়া যায়, কিন্তু ওমিন্দে রাস্তাও ভাঙা, আপনার একটু ঘোরা হয়। তো এমিন্দে একবারে টঙ্গী উঠবো, টঙ্গী ইস্তেমার মাঠ, তারপরে টঙ্গী মাল নামাবো। তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম টঙ্গী বাজারে। তো মাল নামাচ্ছে, বান খুলে দিছি। তো এই বাজারে 3 ঘরে মাল নামবে, 3 ঘরে মাল নামিয়ে চলে যাব কাশপুর। তো কোনো টিপ হয়নি, তো কাশপুর থেকেই টিপ ধরতে হবে। সবাইকে শুভ সকাল। তো কালকে রাতের বেলা টঙ্গী মাল নামাতে অনেকটাই দেরি হয়েছিল। তো কাশপুর ব্রিজ পার হয়ে হাতের বাম পাশে
হলের ওইখানেই একটা পার্কিং আছে। তো কাশপুর ওই টার্মিনালে জায়গা পাইনি, তো ওইখানে গাড়ি এনে রাখছিলাম। এত পরিমাণে গাড়ি দেখতেই পারছেন। তো 3টা পার্কিং আর কাশপুর টার্মিনাল, তো সবগুলোই একবারে ব্লক। তো এখানে আসছি, তো কেবল ঘুম থেকে উঠলাম, তো আমি হাত মুখ ধুয়ে যাব, দেখবো কাশপুরের কি অবস্থা। তো আমরা এখন কাশপুর টার্মিনালে আছি। তো যেই পরিমাণে গাড়ি, আজকে ট্রিপ পাবো কিনা এও সন্দেহ, আজকে যেহেতু শনিবার। আমরা এখন আছি জালকুড়ি। তো রাজবাড়ির ট্রিপ হয়নি, এর জন্য লোকাল ট্রিপ নিয়ে যাব আপনার ঢাকা সাভার। তো অনেকক্ষণই বসেছিলাম আসলে, যেহেতু আজকে শনিবার, তো শনিবারে গাড়িও অনেক বেশি, যেহেতু শুক্রবারে অনেকগুলো গাড়ি ট্রিপ হয় নাই, এজন্য ওইখানেই বসেছিল। আর আপনাদেরকে আমি দেখাইছি অনেকগুলো গাড়ি। তো সাভার গিয়ে হয়তো ওইখান থেকে আবারও টিপ পেতে পারি, আমাদের রাজবাড়ি না পেলে খালি চলে যাবে। তো আমাদের গাড়ি লোড হবে 5টার পরে, তো লেবার এখনও আসে নাই, তো আমরা এখানে বসে আছি। তো এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 7টার মতন। তো আমাদের গাড়ি লোড পয়েন্টে লাগাইছি। তো এগুলা কিন্তু পাথর গুঁড়া, তো এগুলা নিয়েই যাব আপনার সাভার 10 টন মাল। তো আমাদের ভাড়া কিন্তু 6,000 টাকা। আমাদের গাড়ি লোড হয়ে গেছে, তো তেরপাল তুরপাল দিয়ে বেঁধে কমপ্লিট। তো গাড়ি টান দিবে একটু দেরি করে, কারণ আগে তো গিয়ে লাভ নেই, কারণ এখন যেহেতু জাম, এখন অনেকটাই তেল খাবে জাম ঠেললে। তো জাম কমলে তারপরে যাব। ঘড়িতে বাজে রাতের 1টা। তো রায়েরবাগ অনেকক্ষণ বসেছিলাম যে জাম কমবে, আসলে জাম কমে নাই, যাত্রাবাড়ি ওদিকে অনেক জাম ছিল। তো আমি এখন আছি মিন্টু রোড, তো সামনে মগবাজার। তো এমিন দিয়ে ঢাকা পার হব। তো রাতের ঢাকা শহর আসলে আমার কাছে অনেক ভালো লাগে, লোকজন কম থাকে, হইচই কম, ভালো লাগে। চলতে চলতে চলে আসলাম সাভার বাজার পার হয়ে এখানে গাড়ি ব্রেক করলাম। তো আজকে এখানেই ঘুমাবো চিন্তা করছি। তো সামনে আমাদের মাল নামবে 20 মাইল, তো 20 মাইল অনেকটাই ফাঁকা, রিক্স হয়ে যায়, এর জন্য এখানে গাড়ি সাইড করছি, এখানে ঘুমাবো। দেখা হচ্ছে সকালবেলা। এখন ঘড়িতে বাজে সকাল 9:30টার মতো। তো এখন আমাদের মাল নামবে। তো টিপ টু পাইনি, অনেক জায়গায় ফোন দিছি, তো আমাদের খালি যেতে হবে, কিছু করার নেই। আর এখন বর্তমানে গাড়ির মার্কেটটা অনেকটাই ডাউন। সকালের খাবার খাচ্ছি দুপুরবেলা, তো এখনো দুপুর হয়নি, 12টা বাজে। তো মানিকগঞ্জ এক্সেলের আগে এখান থেকে খাওয়া দাওয়া সেরে নিলাম, এখন গাড়ি টান দিব। খাওয়া দাওয়া করে গাড়ি টান দিলাম। তো আমরা মানিকগঞ্জের খুব কাছাকাছি চলে আসছি। তো আমরা এখন ফেরিঘাটে চলে আসছি। তো আর বেশি সময় লাগবে না, হয়তো আধা ঘন্টা লাগবে পার হতে। তো কালকে রাতে ওইভাবে ঘুমাতে পারি নাই, তো চিন্তা করলাম এখানে একটু ঘুমিয়ে নিই, আধা ঘন্টা ঘুমালে একটু উপকার হবে। অবশেষে আমরা ফেরিঘাট পার হয়ে গেলাম। তো ফেরিঘাট পার হয়ে আমাদের কালুখালী আপনার 42 কিলোমিটার যাইতে অতটা সময় লাগে না। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম বাড়িতে। তো গাড়ি পার্কিং করে এখন বাড়িতে ঢুকবো। তো আমাদের আপ ডাউনে ভাড়া ছিল আপনার 15,000 টাকা যাওয়ার ভাড়া, আর আসার ভাড়া ছিল সাভারের 6,000 টাকা। তো আপ ডাউনে 21,000 টাকা ভাড়া। তো আমাদের খরচ হয়েছে আপনার 13,600 টাকা মতো খরচ হয়েছে আপ ডাউনে, তেল মাইল দিয়ে ফেরি ভাড়া দিয়ে। তো আমাদের ইনকাম হয়েছে 7,400 টাকা মতন। তো সাভার থেকে একটা টিপ পেলে আরও বেশি ভালো হতো। তো সাভার থেকে আমাদের রাজবাড়ি ভাড়া দেয় 6,000 টাকা মতন। তো আমি যেহেতু নতুন, অনেক মানুষের সাথে আমার পরিচয় নাই, তো আস্তে আস্তে ইনশাল্লাহ পরিচয় হবে, তখন টিপ একটু বেশি হবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বেশিরভাগই আপনাদের সাথে আমি যা সত্যি তাই কথা মানে শেয়ার করার চেষ্টা করি, হয়তো একটু 19-20 খরচে হতে পারে, ভুল তো মানুষেরই হয়, তো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।